الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال رسول الله صلى الله عليه وسلم كل يوم بصيام سنة وكل ليلة بقيام ليلة القدر وقال رسول الله صلى الله عليه وسلم كل يوم ألفا ويوم عرفة 10,000 أو كما عليه الصلاة والسلام الحمد لله মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা গত এক বছর বাঁচিয়ে রেখে এই বছর কুরবানির ঈদ পর্যন্ত জিলহজ মাস পর্যন্ত আল্লাহ তাআলা যে হায়াতে বাঁচিয়ে রাখলেন এই জন্য মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, বিশ্বের মুসলিম ভাই ও বোনেরা, জিলহজ মাসের 10 তারিখ 10 দিন এত বেশি মর্যাদাবান, এত বেশি দামি আল্লাহ পাকের নিকটে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেশকা শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে যে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেন, মা মিন আইয়ামিন ওয়া আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিল আইয়ামিল আশর। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকটে এই 10 দিন থেকে বেশি উত্তম দিন আর কোনো দিন আল্লাহ তাআলা বান্দাকে দান করেন নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন, সবচেয়ে বড় আল্লাহর নিকটে প্রিয় দিন হলো এই 10টা দিন, জিলহজ মাসের 10 দিন। আমরা এই 10 দিন আমলের ভিতরে আমরা কাটাবো, আমলে আমরা লিপ্ত থাকবো। সাহাবায়ে কেরাম বলিয়াছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হুজুর আল্লাহর রাস্তায় জিহাদ করার দিনটাও কি আল্লাহর কাছে বেশি প্রিয় নয়? নবীজি বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও আল্লাহর নিকটে বেশি উত্তম নয় এই 10 দিন থেকে। অর্থাৎ ইল্লা খরাজা রজুলুন বিনাফসি ওয়ালা মালিহি বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, মাল দিয়ে দিয়েছে, অর্থ দিয়ে দিয়েছে, সম্পদ দিয়ে দিয়েছে, জীবনটাই কুরবান করিয়ে দিয়েছে, সে হলো ভিন্ন হিসাব। এটার মর্যাদা আল্লাহর নিকটে সবথেকে বেশি দামি এই জিহাদকারী। তাছাড়া এই 10টা দিন আল্লাহর নিকটে সবচেয়ে বড় দামি হলো 10 দিন। তো সর্বপ্রথম মে মাসের 18 তারিখ সন্ধ্যায় আমরা কি করব? জিলহজ মাসের 29 তারিখ, মে মাসের 18 তারিখে আমরা সন্ধ্যায় চাঁদ দেখব। সর্বপ্রথম চাঁদ দেখে আমরা দোয়া করব। দোয়াটা হলো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। 2 নম্বরে আমরা আমল করব, রাত্রেবেলায় আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পড়ব, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই ইবাদতের ভিতরে আমরা মশগুল থাকব। নবীজি বলেন, কুল্লু লাইলাতিন বিকিয়ামি লাইলাতুল কদরি, প্রত্যেক রাত, এই 10টা দিনের রাত লাইলাতুল কদর, শবে কদরের রাত্রে ইবাদত করলে যে সব, আল্লাহ সেই সব আপনাকে আমাকে দান করিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো, 1 নম্বরে হলো রাত্রবেলা ইবাদত করব, 2 নম্বর আমল হলো আমরা, আল্লাহর নবী বলেন, কুল্লু ইয়ামিন বিসিয়ামি সানাতিন, প্রত্যেক দিন এই 10টা দিন আমরা রোজা রাখবো। প্রত্যেক দিনের রোজা রাখার সব, 1 বছর রোজা রাখলে যেই সব, আল্লাহ সেই সব আপনার আমার আমল নামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে দিনের বেলা আমরা আমল করব। অন্য হাদিসে ওয়াকিহুল আনওয়ার, বাইহাকি শরীফের ভিতরে বর্ণিত হয়েছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, কুল্লু ইয়ামিন আলফা, প্রত্যেক দিনের আমল 1000 আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করিয়ে দিবে। 2 রাকাত নফল নামাজ 1000 নফল নামাজের সওয়াব, একটা দান সদকা করলে ওইটাও 1000। আল্লাহ পাকের নবী বলেন, প্রত্যেকটা আমলের সওয়াব 1000 আমলের সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দান করিয়ে দিবে। ওয়া ইয়াউমু আরাফাতা 10,000 ইয়ামিন, আল্লাহর নবী বলেন, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ, ঈদের আগের দিন ইবাদত করলে পরে 10,000 আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়াকিহুল আনওয়ারের 92 নম্বর পৃষ্ঠায় এই হাদিস বর্ণিত হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা, তাহলে আমরা রাতের বেলা
বেশি বেশি ইবাদতে মগ্ন থাকবো, দিনের বেলা রোজা রাখবো, দান সদকা করবো, নফল নামাজ নফল রোজা বেশি বেশি ইবাদত বন্দিগিতে আমরা লিপ্ত থাকবো। ভাইরা আমার, বন্ধুরা, এই দিনগুলো খুব মোবারক দিন, সম্মানিত দিন, মর্যাদাবান দিন। এই দিনগুলোতে আমরা গুনাহ কমাইয়া দেব, গুনাহ সারিয়া দেব, অন্যায় অবিচার সারিয়া দিব, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বো, পড়ার সাথে সাথে নফল ইবাদত বন্দিগিতে আমরা মশগুল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাকের নবী বলেন, এরপরে আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমরা কুরবানি করব। কুরবানির পশুর ভিতরে লক্ষ লক্ষ নেকি, প্রত্যেকটা নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করিয়ে দেবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমের বদৌলতে একটা করে নেকি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করিয়াছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যে ভেড়া দুম্বা, ছাগল বকরি, ভেড়া দুম্বা এগুলো যে জব করি, প্রত্যেকের পশম অনুযায়ী কি সব পাওয়া যাবে? নবীজি বলেন, নাম, হা, কুল্লু বিকুল্লি সৌবিন শাহরাতি, বিকুল্লি সৌবি শাহরাতি মিনাল হাসানা। নবীজি বলেন, প্রত্যেকটা ভেড়া দুম্বার পশমেও যে সব, সেই সবও আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। আমরা কুরবানির দিন কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। পিতামাতার পক্ষ থেকে, মৃত পিতামাতা, জিন্দা পিতামাতা, দাদা দাদি, নানা নানি সকলের পক্ষ থেকে, বন্ধু বান্ধব, সাথী সঙ্গীর পক্ষ থেকে আমরা কুরবানি দেব। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, নবীদের বিবিদের পক্ষ থেকে আমরা কুরবানি করতে পারবো। শরীয়তে জায়েজ আছে, এগুলো মুস্তাহাবের সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দান করে দেবে। এবং 3 দিন। আর তৃতীয় আমলটা হলো, আমি নখগুলো, মোজগুলো ছাড়বো। এই মে মাসের সন্ধ্যার আগ পর্যন্ত আমরা নিজের পশমগুলো, শরীরের পশমগুলো, চুলগুলো, মোজগুলো এবং নখগুলো আমরা অভ্যন্তরীণ পশমাদি কেটে ফেলবো এবং চাঁদ দেখব। দেখার পরে কি হবে? আল্লাহ তাআলা নবী বলেন, হয় যেই ব্যক্তি কুরবানি দেওয়ার আশা রাখে সে যেন নখগুলো এই 10 দিন পর্যন্ত আর না কাটে, মোজ না ছাটে, শরীরের অভ্যন্তরীণ পশমাদি যেন না কাটে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেহেরবান খোদা মালিক হয়তো মেহরবানি করে একটা কবুল কুরবানির সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দান করিয়ে দিবে। এই জন্য মুসলমান ভাই ও বোনেরা, আমরা এই 10টা দিন খুব গুরুত্বপূর্ণ দিন, আমরা আমলের ভিতরে কাটাবো। নখগুলো আগে ছাটবো, মোজগুলো ছাটবো এবং শরীরের অভ্যন্তরীণ পশমাদি কাটবো। চাঁদ উঠলে আজকে সন্ধ্যায় আমরা চাঁদের দোয়া পড়ব। নতুন চাঁদ ওঠার দোয়া হলো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকা আল্লাহ। দ্বিতীয় হলো, রাত্রেবেলা ইবাদতে আমরা মশগুল থাকব। 3 নম্বরের দিনের বেলায় আমরা রোজা রাখব এবং দান সদকা নফল ইবাদত বন্দিগিতে আমরা এই 10টা দিন সুন্দরভাবে কাটাবো। যাতে হাজী সাহেব ভাইদের সাথে আমাদের আমলগুলো মিলে, আল্লাহ যেন হাজী সাহেবদের হজগুলো কবুল করে, সারা বিশ্বের মুসলমান ভাই বোনের কুরবানি যেন কবুল করে। আর ভারত, পশ্চিমবঙ্গের সন্ত্রাস, উগ্রবাদী, জঙ্গিবাদী, হিন্দুত্ববাদী, এই নাফরমান, মুনাফিক, বেঈমান, জাহান্নামের কীট পতঙ্গের হাত থেকে সমস্ত মুসলমানকে যেন আল্লাহ নিরাপত্তা দান করে, মুসলমানরা যেন আল্লাহর সন্তুষ্ট চিত্রে কুরবানি করতে পারে, ঈদ করতে পারে এবং হজ করতে পারে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ সকাল থেকে নিয়ে 13 তারিখ আগ পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার জোরে আমরা এই তাকবীরে তাশরিক পড়ব। মহিলারা আস্তে ধীরে পড়ব, পুরুষরা জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো এই 10টা দিন সুন্দরভাবে কাটাইবার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।